ভোলায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ২৫ গ্রাম, ৫ শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত। গত ২ দিন বন্ধ ছিল লঞ্চ চলাচল, তবে সকাল থেকে ফেরি চলছে। সর্বশেষ তথ্য জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। ঘূর্ণিঝড় প্রভাবে ইতিমধ্যেই ভোলার নির্মাঞ্চল প্রভাবিত হয়েছে। আমরা দেখেছি যে ভোলা সহ মনপুরা উপজেলায়ও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা গিয়েছে এবং সেই এলাকায় বেড়িবাঁধ ভেঙেও কিন্তু পানি অনেকটা লোকালয়ে ঢুকে পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ইলিশা লঞ্চঘাট এলাকায়, সেখান থেকে কথা বলবো এখন জেলা প্রশাসকের সাথে। আমরা জানতে যাবো যে ভোলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের প্রস্তুতি। স্যার, আপনাদের কী ধরনের প্রস্তুতি এবং কী পদক্ষেপ? ধন্যবাদ। আপনারা গতকাল থেকে দেখেছেন যে আমাদের আসলে উপকূলীয় জেলা হিসেবে আমাদের যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, ঠিক তার চেয়ে কোনো অংশ কম হয় নাই। আমাদের মনপুরা উপজেলা, চরফ্যাশন উপজেলা থেকে শুরু করে আমাদের 7টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢালচর, চরপাতিলা, চরকুকড়ি মুকড়ি, এটা পানির নিচে রয়েছে অনেক জায়গায়। আমরা তারপরে মনপুরার যে চর কলাতলি আছে, সেখানেও গবাদি পশুসহ আমাদের অনেক হাঁস মুরগি অনেক মারা গেছে। এখনও আমাদের কোনো মানুষ মারা যাওয়া বা কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা করেছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু যে ছুটি সেটিও বাতিল করেছেন দুর্যোগকালীন সময়ে। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলায় এখন পর্যন্ত আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং নদীর পানি অনেকটাই বিপদসীমার মধ্যে রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও চলছে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ তথ্য।